হঠাৎই দুর্নীতি দমন কমিশনে হাজির হলেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন, তবে কার বিরুদ্ধে তারা কী অভিযোগ এনেছেন তা গোপন রেখেছেন দুজনই। এমনকি সেই তথ্য জানায়নি দুদকও। তবে সার্জিস আলম গণমাধ্যমে অভিযোগ করেছেন, অতীতে অনেকেই দুদক ব্যবহার করে গড়ে তুলেছেন অর্থের পাহাড়। অন্যদিকে নিরপরাধ অনেকেই হয়েছেন হয়রানির শিকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অভিযোগ কার বিরুদ্ধে তা নিয়ে সংশয় থেকেই গেল। দুই নেতা বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সোয়া 1 ঘণ্টার মতো বৈঠক করেন, জমা দেন লিখিত অভিযোগ। সেই সব বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হননি চেয়ারম্যান। স্পষ্ট কিছু বলেননি সংস্থাটির মুখপাত্র। কিছু অভিযোগ দিতে আসছিল। অভিযোগটা মানে কোনো সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। তবে দুদক ছেড়ে যাওয়ার আগে সার্জিস আলম সংস্থাটির অতীত কর্মকাণ্ডের বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু মানে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। দুর্নীতির আরও অভিযোগ নিয়ে শিগগির আবারও দুর্নীতি দমন কমিশনে যাবেন বলে জানিয়েছেন এই দুই নেতা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।